ময়মনসিংহে আজহারি মাহফিলে মুঠোফোন হারানোর ঘটনায় এবার থানায় 200 জিডি। প্রিয় দর্শক, ঘটনা এমনই ঘটেছে, চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, ময়মনসিংহে আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে মুঠোফোন চুরি ও হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী লোকজন। শনিবার রাত 9টায় যখন এই প্রতিবেদনটি লেখা হয় তখন থানায় অন্তত 200টি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিশাল ওয়াজ মাহফিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার কিছু মুঠোফোন চুরি ও হারানোর ঘটনাও ঘটেছে। গতকাল রাত 9টা পর্যন্ত থানায় অন্তত 200 জিডি করা হয়েছে। মুঠোফোনগুলো উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আয়োজক সূত্রে জানা গেছে, আজ নগরের সার্কিট হাউস মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আল ইসলাম ট্রাস্ট নামের একটি সংগঠন। মাহফিলে প্রধান বক্তা হিসাবে বেলা 2টা থেকে বেলা 3:30 পর্যন্ত বক্তব্য দেন মিজানুর রহমান আজহারি। মাহফিল সফল করতে বিএনপি, জামায়াতের ইসলামী সহ বিভিন্ন ইসলামী দল, জেলা ও পুলিশ প্রশাসন তৎপর ছিল। মাহফিলের জন্য 2 লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও 16 একর সার্কিট হাউস মাঠ ও আশেপাশের পার্ক ও সড়কের মানুষের ঢল নামে। এছাড়া জেলা স্কুল মাঠ, জেলা স্কুল হোস্টেল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ, উমেদ আলীয় মাঠেও ব্যাপক লোক সমাগম ঘটে। ওয়াজ মাহফিলের জন্য মাঠ সহ বিভিন্ন পয়েন্টে 22টি LED পর্দার ব্যবস্থা করা হয়। 3টি মেডিকেল ক্যাম্প, 4 শতাধিক অজুখানা ও শৌচাগার এবং পর্যাপ্ত খাওয়ার পানির ব্যবস্থাও ছিল। প্রায় 10,000 স্বেচ্ছাসেবক সহ বিজেপি, বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও আনসার বিডিপির সদস্যরা নিয়োজিত ছিলেন। মাহফিলে যোগ দিতে শুক্রবার রাত থেকেই আশেপাশের জেলা ও উপজেলা থেকে লোকজন মাহফিলে স্থলে আসতে থাকেন। মানুষের সমাগমের মধ্যে চোর চক্র মুঠোফোন চুরি করছে বলে জানিয়েছে পুলিশ। মাহফিল দূর দূরান্ত থেকে লোক আসা এবং তাৎক্ষণিক কাগজপত্র জোগাড় না করতে পারায় কাল পর্যন্ত জিডির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক SI সাদ্দাম হোসেন। তিনি বলেন, জিডিগুলো হচ্ছে মূলত মুঠোফোন হারিয়ে গেছে উল্লেখ করা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।